কেমন আছেন জি ভাই বোনেরা? আজ ফের চলে আইনু চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক ভাষা লিয়া। আজ 3-4টা শব্দ আছে আঞ্চলিক ভাষা। গবর জবর, গবর জবর আর আঞ্চলিক ভাষায় এটা একটা কথা। গবর জবর মানে হলো এলোমেলো, মানে ছেলেপিলে লেখাপড়া যখন করে, খাতায় লেখে বা করে, এলোমেলো করে লেখে, তখন কিছু কী গবর জবর করে লিখেছিস, বা কোনো জামা কাপড় বিছানায় বা কোনো জায়গাতে এলোমেলো করে রাখে, তখন কি গবর জবর করে থুয়েছিস, এরকম একটা। তাহলে গবর জবর মানে এলোমেলো। আর আছে আর একটা বগর। বগর মানে ভিন্ন বা আলাদা, আলাদা কোনো, মানে সবই একরকম জিনিস আছে, তার মধ্যে দুই একটা আলাদা, যেটা সেটাই কিন্তু বগর। হ্যাঁ, এই বগর কথাটা কিন্তু বেশিরভাগ খাদ্যশস্যতে ব্যবহার করা হয়, তার থেকে বেশি ব্যবহার করা হয় ধানে। আতপ ধানের মধ্যে যদি একটা মোটা ধান থাকে, বা অন্য চিনি আতপ বাদে যদি অন্য কোনো ধান থাকে, তখন ওইটাকে কিন্তু বগর কহে। হ্যাঁ, আর চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বগর মানে ভিন্ন বা আলাদা, এরকম একটা। হ্যাঁ, তাহলে দুটা শিখনো। আর লেসড়া, লেসড়া মানে হলো সহজ সরল। লেসড়া মানে সহজ সরল। আরগে এলাকায় কিছু সহজ সরল বেটার ছেলে বেট ছেলে দুটো আছে, তো ব্যাট ছেলে বেশি থাকে, তখন কি লেসড়া, কোনো কিছু বুঝে না, আসলে সহজ সরল থাকে, এটাকে আমরা লেসড়া করি। আবার কই কোনো কাজ কামে একটু ঢিল থাকলে, মানে কাজ কাম না করতো, কি লেসড়ামো করছিস, একটু ভক করে কর বা তাড়াতাড়ি কর, এরকম একটা, বুঝছেন? তাহলে লেসড়া মানে আমরা বুঝনু। রুসা, হ্যাঁ, রুসা মানে রসালো, যেটা রুসা মানে মাটি বা কোনো কিছু যদি হয়, হালকা পানি জাতীয় ভেজা জায়গাকে কিন্তু রুসা কহে। আর স্যাঁতসেঁতে হলো এটা কাদা, আঠালো কাদা মাটি জাতীয়, যা পা বসে, পায়ে হেঁটে যাওয়া যায় কিন্তু কাদাযুক্ত, এটাকে কিন্তু স্যাঁতসেঁতে কহে হারঘে আঞ্চলিক ভাষায়। মানে বুঝাই আমি আর একটু সহজ করে, মানে পানিও নাই কাদাও নাই, এরকম একটাই, পায়ে পায়ে হেঁটে যাওয়া যায়, এটাকে কিন্তু স্যাঁতসেঁতে কহে হারঘে আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, তো বুঝতে পারলেন স্যাঁতসেঁতে 3-4টা আঞ্চলিক শব্দের আপনাদের সামনে আলোচনা করলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।